সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা পৌঁছে গেলাম বল্লা মায়ের মন্দিরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভোরবেলা উঠে আমি স্নান করে রেডি হয়ে গেছি। তারপরে দেখি যে এই দুই বান্দর দুটো রেডি হয়ে তাড়াতাড়ি করেই চলে এসছে। তারপরে আমরা বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। দক্ষিণ দিনাজপুর জেলার এক ঐতিহ্যশালী পুজো হলো এই বল্লা মায়ের পুজো। অনেক অনেক ভক্তরা অনেক দূর থেকে তাদের মনোবাসনা পূর্ণ করার উদ্দেশ্যে বল্লা মায়ের টানে অনেক দূর থেকে ভক্তরা ছুটে ছুটে আসেন তার একটি দর্শনের উদ্দেশ্যে। আমাদের এখানে হচ্ছে বল্লা মায়ের পুজো। আপনারাও যদি এখানে আসতে চান, আমি ঠিকানাটা বলে দিচ্ছি, অবশ্যই চলে আসবেন। আপনারা যদি বালুরঘাটে থাকে তাহলে বালুরঘাট থেকে একটা বাস ধরবেন। সেই বাসে উঠে বল্লা বললেই বল্লা স্টপেজে আপনাদের নামিয়ে দেবেন। সেখান থেকে পায়ে হাঁটা পথে বল্লা মায়ের মন্দির। তাছাড়া আপনারা যদি বাইরে থেকে আসেন তাহলে মালদা পর্যন্ত এসে মালদা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে বাস ধরবেন। সেটা বাউল পার করে পরের স্টপেজই হলো বল্লা। সেখান থেকে পায়ে হাঁটা পথে কিছু দূর গেলে পরেই মন্দির পেয়ে যাবেন আপনারা। আমরাও মায়ের দর্শনের জন্য সময় নষ্ট একদমই করিনি, তাই শুক্রবার সকালবেলায় পৌঁছে গেছি মায়ের মন্দিরে। সেখানে গিয়ে আমাদের বাড়ির একটা মানত ছিল, সেই মানতের জন্য আমরা কালী মা মানত করেছিলাম, সেই মায়ের পুজো করলাম। তারপরে আমরা চলে গেলাম মায়ের মন্দিরে মায়ের দর্শনের জন্য। এই যে দেখো যে কত ভিড়, কত মানুষ চলে এসেছেন যে মায়ের দর্শন করতে। সকালে আমরা গিয়েছিলাম কারণ আমাদের মানত ছিল। শুধু যে আমরাই সকালে গিয়েছিলাম তা কিন্তু না, এখানে কিন্তু হাজারে হাজারে মানত থাকে, তারা সেখানে মানত পূর্ণ হয়ে গেলে এখানে এসে পুজো দেয়। বল্লা মায়ের অনেক মহিমা এবং ভক্তরাও তার ওপর ভালোবাসা উজাড় করে দেয়। একজন ভক্ত মায়ের জন্য সোনার হীরের টিপ দিয়েছে, কেউ একজন মুন্ড মালা, কেউ বা মায়ের পায়ের তোড়া, কেউ বা সোনার জিভ। এই যে দেখুন, এগুলো সব পরিয়ে মায়ের রূপ। মাকে কি সুন্দর না লাগছে, মায়ের দিক থেকে চোখ ফেরানোই যায় না। মায়ের কাছে একটাই আবদার, মা সবাইকে ভালো রেখো, সবাইকে সুখে রেখো। মায়ের দর্শনের জন্য আমরা ভেতরে প্রবেশ করে প্রথমে মাকে ভোগ দিয়ে দিয়েছিলাম, তারপরে দর্শন করে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা ফার্স্টে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে মেলা দেখেছি। মন্দির থেকে বেরিয়ে রাস্তার দুই ধারেই মেলা বসেছে অনেকটা জায়গা জুড়ে। সেখানে একদিকে ঠাকুরের জিনিসপত্র, খাবারের জিনিসপত্র, লটারি, তারপরে আসবাবপত্র, আপনারা যা যা কিছু চাইবেন সব কিছুই ওই মেলাতে মোটামুটি পেয়ে যাবেন। তারপরে আমরা যেহেতু ওই দিন আমার নিরামিষ ছিল, তাই আমি বেশি কিছু খেতে পারিনি। ফুচকা, আখের রস এগুলো কিছু খেয়েই আমরা বেরিয়ে এসেছিলাম। আমরা সেখানে গিয়ে লটারিও কেটেছিলাম, কিন্তু আমার ভাগ্য অতটা ভালো ছিল না, তাই আমি ভালো কিছু পাইনি। কিন্তু এই যে আমাদের সাথে যারা গেছিলো তারা গামলা এগুলো সব কিছু পেয়েছিল। দেখো, এতটা পথ হাঁটতে হাঁটতে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছি। তারপর একটা অটোতে করে উঠে আমরা রওনা দিয়েছিলাম বাড়িতে এসে। এই যে মেলা থেকে আমরা এইসব জিনিসপত্র কিনেছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।